রাজ্যের উপাচার্য নিয়োগে এবার হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার, আচার্য বা রাজ্যপাল এবং ইউজিসিকে সার্চ কমিটির জন্য নাম পাঠানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এক সপ্তাহের মধ্যে সেই নামের প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার উপাচার্য নিয়োগ বিতর্কে নয়া মোড়। এবার নিয়োগ জট মেটাতে সার্চ কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার, রাজ্যপাল, ইউজিসিকে নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এক সপ্তাহের মধ্যে সেই নামের প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী উপাচার্য নিয়োগে এবার হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের। সার্চ কমিটি গঠনের নির্দেশ শীর্ষ আদালতের। ইউজিসিকে নাম জমা দেওয়ার নির্দেশ। এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে নাম। ৫ জন বিশেষজ্ঞের প্রস্তাবিত নামের তালিকা তৈরির নির্দেশ। সেই প্যানেল থেকেই বিশেষজ্ঞদের কমিটি তৈরি করবে শীর্ষ আদালত। রাজ্যে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সার্চ কমিটি। শুক্রবারের শুনানিতে বিচারপতিরা রাজ্য সরকার ও রাজ্যপালের আইনজীবীর কাছে জানতে চান, যদি আদালত একটি সার্চ কমিটি গঠন করতে চায় তাহলে তাদের কি বক্তব্য। রাজ্য সরকারের তরফে একটি আবেদন করা হয়, তাহলে কমিটিতে কে কে থাকবেন সেই দায়িত্বও আদালত যেন নেয়। আদালতই দায়িত্ব নিয়ে সার্চ কমিটি গঠন করে দিক। রাজ্যপাল ও ইউজিসির তরফ থেকেও আইনজীবীরা জানিয়ে দেন তাদেরও কোনো আপত্তি নেই। এরপরই সুপ্রিম কোর্ট ৩ পক্ষকেই বলে, আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি তৈরির জন্য ৩ থেকে ৫ জন বিশেষজ্ঞের প্রস্তাবিত নামের তালিকা তৈরি করতে। সেই প্যানেল থেকেই বিশেষজ্ঞদের কমিটি তৈরি করবে শীর্ষ আদালত। তার ভিত্তিতেই আগামী ২৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে। একটি সার্চ কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট। মূলত রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই সার্চ কমিটি। অর্থাৎ উপাচার্য নিয়োগে পুরো রাশ নিজের হাতেই নিল শীর্ষ আদালত। উল্লেখ্য, এর আগের শুনানিতে আদালত স্পষ্ট করে বলে দিয়েছিল, রাজ্যপাল, রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষামন্ত্রীকে আলোচনায় বসতে হবে। রাজ্যের শিক্ষাক্ষেত্রে উপাচার্য নিয়োগ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধান সূত্র খুঁজে বার করতে হবে। শুক্রবারের শুনানিতে সেই বিষয়টি আবারও উত্থাপিত হয়। আদালত এদিনও জানতে চায়, আদেও রাজ্য সরকার ও রাজ্যপাল এই ধরনের কোনো আলোচনায় বসেছিল কিনা। রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি অভিযোগ করেন, তারা বারবার আলোচনার আবেদন করেছেন, কিন্তু রাজ্যপালের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি। এরপর রাজ্যপালের আইনজীবী শীর্ষ আদালতের কড়া প্রশ্নের মুখে পড়েন। বিচারপতি জানতে চান, আদালতের নির্দেশের পরও কেন রাজ্যপাল আলোচনায় বসেননি। রাজ্যপালের আইনজীবী আবার অভিযোগ করেন, রাজ্যের শিক্ষামন্ত্রী প্রকাশ্যে রাজ্যপালকে যে ধরনের মন্তব্য করেছেন তা কখনোই কাম্য নয়। যদিও রাজ্যপালের আইনজীবীর এই বক্তব্য গৃহীত হয়নি। আদালত স্পষ্ট করে দেয়, এটা কোনো ব্যক্তিগত অহংয়ের জায়গা নয়। শিক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।